হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল উঠে পড়েছি। অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি উঠেছি, তার কারণ আজকে আমি একটা জিনিস করবো। অনেক দিন ধরে ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে আমি একটা পিকচার খুঁজে পেয়েছিলাম, মানে একটা মেকআপের, মানে একটা মডেলকে সাজিয়েছিল। তো সেটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো লুকটা কীরকম কী করবো সেটা চলো তোমাদেরকে দেখাই। তার আগে ব্রেকফাস্টটা করে নেবো। আর আজকে ব্রেকফাস্টে ছিল জিলিপি আর পাউরুটি। কিছুদিন আগেই ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে একটা ছবি খুঁজে পাই, একজন মেকআপ আর্টিস্ট তার মডেলকে সাজিয়েছে। এত সুন্দর লাগছে মেয়েটাকে দেখতে, আর ফটোটা এতটা অ্যাট্রাকটিভ লাগছে, আমি না আর পারলাম না, মানে খুব ইচ্ছা করলো যে নিজের উপর ওই লুকটাকে একবার ক্রিয়েট করে দেখি। তো ফার্স্টেই আমি এই স্কার্ট আর এই তিনটে অপশান রেখেছি, একটা ব্লাউজ, দুটো টপ, জানি না কোনটা পরবো, যেটা ভালো লাগবে সেটাই পরবো। আর এই যে চুড়ি, অবশ্যই সিলভার কালার পরবো, কিন্তু কি পরবো সেটা বুঝতে পারছিলাম না, মানে কোনটা ভালো লাগবে। আগে রেডি না হলে অতটা বোঝাও যাবে না, তো দেখা যাক। আচ্ছা, প্রথমেই বলে রাখি, আমি কিন্তু সবার আগে স্কিন প্রিপেয়ার অবশ্যই করে নিয়েছি, ওটা আমার আর ভিডিওতে আলাদা করে দেখানো হয়নি। তো ফার্স্টেই যেটা করতে হয় আর কি, ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ওয়াশ করে, টোনার দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দেন আমি প্রাইমারটা অ্যাপ্লাই করছি। আর প্রাইমারটা হচ্ছে মেবলাইনের। তারপরে আমি অ্যাপ্লাই করে নেব কালার কারেক্টার, যেটা হলো ইনসাইড কসমেটিক্সের। এটা আমার ভীষণ ফেভারিট একটা কালার কারেক্টার, যেটা বাজেট ফ্রেন্ডলি, আর যারা যারা বিগিনার তাদের জন্য এটা বেস্ট। দেখতেই পাচ্ছ এটা আমার অর্ধেকটা শেষও হয়ে গেছে। এটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিতে হবে, যেখানে যেখানে স্পট বা ডার্ক সার্কেল বা ডার্ক স্পট রয়েছে সেগুলোকে হাইড করে দেবে। দেখতেই পাচ্ছ আমার স্কিনের অবস্থা খুব খারাপ। উইদাউট ফিল্টার আমি ভিডিওটাকে শ্যুট করেছি। এই পিসিওডির চক্করে আমার স্কিনের পুরোই 12টা বেজে গেছে। আমার মুখে আগে একটাও স্পট ছিল না। বিগত 3-4 মাস ধরে একনে প্রবলেমে ভুগছি, জানি না কী করে ঠিক হবে। অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কিছুতেই কমছে না। তো যাই হোক, এখন পালা ফাউন্ডেশনের। আর আমি মেবলাইনের ফাউন্ডেশন ইউজ করছি। মুখে এরকম ডট ডট করে ফাউন্ডেশনটাকে ফার্স্টে অ্যাপ্লাই করে নেব। আর সত্যি কথা বলতে গেলে মেকআপটা আমার প্রফেশন হলেও আমি খুব একটা বেশি সাজি না, আর এখন তো একদমই সাজি না বলতে গেলে। কোথাও বেরোলে ওই কনসিলার, কম্প্যাক্ট আর টিন্ট, ব্যাস তাতেই এনাফ। একটা টাইমে এত বেশি মেকআপ করতাম, এখন আর করতে ইচ্ছা করে না, ল্যাদ লাগে, মনে হয় যেন কেউ একটু করে দিলে ভালো হয়। ফাউন্ডেশনটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য আমি ব্লেন্ডারটাই বেশি ইউজ করি, ব্লেন্ডারটাই বেশি ভালো লাগে আমার। আর এবার অ্যাপ্লাই করব কনসিলার, আর এটা হলো সুইস বিউটির কনসিলার। এটা আমার মোস্ট ফেভারিট একটা কনসিলার, যেটা ভীষণ ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর এত ভালো পিগমেন্টেড, কি বলবো। আর প্রাইসটাও না একদম রিজনেবল। কনসিলারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার দেবো লুজ পাউডার মেকআপটাকে সেট করার জন্য। এরপর করব আইব্রোটাকে ড্র, আর প্যাকের এটা দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট। মেকআপের মধ্যে এটা আমার একটা বেস্ট পার্ট লাগে, মানে আইব্রোটাকে ফিল করা। যদিও আমার খুব একটা বেশি করতে লাগে না, আমার আইব্রো এমনিই অনেকটা চওড়া। আর এবার আমি কনসিলার দিয়ে এটাকে ঠিক করে নেব। জানি দেখতে ভীষণ উইয়ার্ড লাগছে, বাট কিছু করার নেই, মেকআপটা যতক্ষণ না সেট হচ্ছে এরকমই ভূতের মতো লাগবে দেখতে। আইব্রোটাকে ড্র করার পর এবার পালা আইশ্যাডো। আমি ছোট্ট আইশ্যাডো প্যালেটটা থেকে এই কালারটা নিয়ে নেব। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। জানতাম চোখে কাজল পরলেই আমার এই প্রবলেমটা হয়, কিন্তু কিছু করার নেই। আই মেকআপটা এরকমই ছিল, আমাকে করতেই হতো, এটা না করলে ভালো লাগতো না। এবার কি করব, ক্লায়েন্টদেরকে সাজাতে গেলে চোখে এরকম কাজল পরাতে গেলে অনেকের সাথে এইটা হয়, আমার সাথেও হয়, আমি জানি এই প্রবলেমটা, আমি বুঝি, ভীষণ সমস্যা হয় এটার জন্য। আর মেকআপের মধ্যে আমার কাছে বেস্ট পার্ট যেমন আইব্রোটা ফিল করা, সেরকমই আমার সব থেকে অসহ্য লাগে আইল্যাশ পরতে। তার কারণ আইল্যাশ পরতে গেলে যে কী ঝামেলা হয় কি বলবো। বাট আইল্যাশটা না পরলে কিন্তু আবার ভালোও লাগে না। আইল্যাশ না পরলে কিন্তু মেকআপটা আবার প্রমিনেন্ট লাগে না। এক্সট্রা যে পাউডারগুলো ছিল সেগুলো কি ব্রাশটা দিয়ে ছেড়ে নেব। এবার অ্যাপ্লাই করে নেব সুগারের এই ব্রঞ্জারটা। এবার পালা ব্লাশারে। ভালো করে স্মাইল করে ব্লাশারটাকে অ্যাপ্লাই করে নেব, যাতে গালগুলো একটু বেশি পিঙ্ক পিঙ্ক লাগে।
মেকআপটাকে সেট করার জন্য দিয়ে দিচ্ছি ম্যাকের এই সেটিং স্প্রেটা। এরপরে ইউজ করে নেব সুগারের এই হাইলাইটারটা। আর আমি তো ভুলেই গেছি, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি যে এই মেয়েটার ফটোটা দেখে আমি ইন্সপায়ার হয়ে লুকটা ক্রিয়েট করলাম। চলো তোমাদের সাথেও শেয়ার করি। এই যে এটা হলো সেই ফটোটা যেটা দেখে আমি আজকের লুকটাকে ক্রিয়েট করেছি, আর এটা হলো আমার ফুল লুক। আমি আমার মতো করে চেষ্টা করেছি যতটা পেরেছি। জানি না কেমন লাগছে, তোমরা অবশ্যই জানিও। সবই সিমিলার থাকলে একটা জিনিসের কমতি ছিল, সেটা হলো লেন্স আমি পরি না, যেহেতু আমার চোখ প্রচণ্ড সেন্সিটিভ। লেন্সটাকে স্কিপ করতে হয়েছে। হ্যাঁ, লেন্সটা দিলে হয়তো আরও বেশি ভালো লাগতো, আরও বেশি প্রমিনেন্ট লাগতো, বাট কিছু করার নেই। আর ফার্স্টে আমি যেটা পরেছিলাম না, সেটা চেঞ্জ করতে হয়েছে, তার কারণ ওটা প্রচণ্ড ঢিলা হচ্ছিল আমার গায়ে, তাই এই টপটা পরেছি। সব কষ্ট একদিকে আর মেকআপ তোলার কষ্ট আরেকদিকে। কারণ এই এত ঘন্টা ধরে মেকআপ করার পর যখন মেকআপটা তুলে ফেলতে হয় না, তখন যে কি খারাপ লাগে কি বলবো। কি আর করা যাবে, মেকআপটা যখন তুলে ফেলতেই হবে তখন আর বেশি মায়া বাড়িয়েও লাভ নেই। যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।